নমো নমঃ আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় রঘুবংশম এই মহাকাব্যের প্রথম সর্গের দ্বিতীয় শ্লোক। আগের এই ভিডিওতে আমি রঘুবংশমের যে প্রথম শ্লোকটি আছে সেটি পাঠ করেছি এবং তার অন্বয় তার অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি। যারা এখনও ভিডিওটি দেখেননি লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন, তাহলে এই দ্বিতীয় শ্লোকটি বুঝতে আপনাদের খুবই সহজ হবে। চলুন তাহলে আমরা এখন রঘুবংশমের যে দ্বিতীয় শ্লোকটি আছে সেটি পাঠ করি এবং তার প্রত্যেকটি পদের অন্বয় এবং তার শব্দার্থ দেখে নিই। আচ্ছা, কি আছে? কহ সূর্য প্রভব বংশঃ কহ চ অল্প বিষয় মতিহি তিতীর্ষু দুস্তরং মহতুরূপেনাস্মি সাগরম। এবার আমরা এই শ্লোকটির প্রত্যেকটি পদের অন্বয় করে তার মানে জানব। অন্বয় করে আমরা কেন পড়ব? কারণ পাঠার্থী বা শিক্ষার্থীর বোঝার সুবিধার জন্যে আমরা এই অন্বয় পদের ব্যবহার করি। আমি আপনাদের আগেও বলেছি, সংস্কৃত শুধু পড়লেই হলো না, আমরা এমনভাবে পড়ব যাতে তার যথার্থ মানে আমরা বুঝতে পারি। আমাদের কাছে কোনো বাক্যের বা কোনো বিষয়ের অর্থ যদি পরিষ্কার না হয়, তাহলে আমরা সেটার মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন বা তার মর্মার্থ কি কিছুতেই বুঝতে পারবো না। এই শ্লোকটির কি অন্বয় আছে এবং তার অর্থ আছে দেখে নিই, চলুন। অন্বয় করার পর পুরো শ্লোকটির দ্বারায় সূর্য প্রভবঃ বংশঃ কহ অল্প বিষয়া মে মতিহি চ কহ মহৎ উরূপেণ দুস্তরং সাগরম তিতীর্ষু অস্মি। এবার আমরা এই যে আমি অন্বয় করলাম তার প্রত্যেকটির পদ আমি তার অর্থ আপনাদের সামনে তুলে ধরছি। সূর্য প্রভব অর্থাৎ সূর্য থেকে সৃষ্ট, বংশঃ অর্থাৎ বংশ, কহ মানে কোথায়, কহ একটি অব্যয়, এটা দিয়ে আপনারা বাক্য বানাতে পারেন। কিভাবে বাক্য বানাতে হয় সেগুলো আমি আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। অল্প বিষয়া অর্থাৎ ক্ষুদ্র বুদ্ধিযুক্ত, মানে খুবই সামান্য বুদ্ধি আছে এমন। মে আমার, মতিহি অর্থাৎ বুদ্ধি। মতি এটি একটি শব্দরূপ, এই শব্দরূপও আমি আপনাদের সামনে 21টি বিভক্তি দিয়ে একদিন তুলে ধরব। চ এবং কহ কোথায়, মহৎ অর্থাৎ অজ্ঞানতার জন্য, উরূপেণ অর্থাৎ ভেলার দ্বারা। ভেলা মানে কি? কলা গাছকে আমরা কেটে নদীতে বা সমুদ্রে ভাসালে সেটি জলের উপরে ভেসে বেড়ায়। প্রাচীনকালে এইভাবেই আমরা নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করতাম বা যাতায়াত করার সুবিধার জন্য এই ভেলাকে ব্যবহার করা হতো এবং সেটাকে সংস্কৃতে বলা হয় উরূপেণ। দুস্তরং অর্থাৎ দুস্তর, সাগরম অর্থাৎ সাগর, তিতীর্ষু পার করতে ইচ্ছুক, অস্মি হচ্ছি। তাহলে এবার এই পুরো শ্লোকটির মানে বা অনুবাদ কি দাঁড়ালো? কোথায় সূর্য থেকে সৃষ্ট বংশ আর কোথায় আমার মতো ক্ষুদ্র বুদ্ধি? আমি মোহবশত ভেলার দ্বারা দুস্তর সাগর পার হতে ইচ্ছা করছি। অর্থাৎ কবি এই রঘুবংশম এই মহাকাব্যকে বলছে যে তার বুদ্ধি থেকেও অনেক অনেক বড়। দ্বিতীয় শ্লোকে শুধু এইটুকুই জানা থাক। তৃতীয় শ্লোকে আমরা আরও একটু স্পষ্ট করে এই মহাকাব্যের মধ্যে ঢুকতে পারবো। তৃতীয় শ্লোকটি জানার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আগে আরও ভিডিও শ্লোক জানতে আমার চ্যানেলের সঙ্গে এবং আমার সঙ্গে থাকুন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই।